ভিভো V27 এবং V27 প্রো লঞ্চ করার পরে V27e স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিয়েছে। ভিভো V27e এই ডিভাইসটির উপর বিশেষ জোর দিয়েছে। এটি রেয়ার প্যানেলের উপর একটি অভিনব ডিজাইন খোদাই করা হয়েছে। যদিও এটি কোনো কালার রিফ্লেক্টিং প্যানেল নয়, তবে পালক সাদৃশ্য নকশার সাথে এর 3টি কালার অপশন বেশ আকর্ষণীয়। এর পাশাপাশি ডিভাইসটির ব্যাক প্যানেলে অরালাইট রয়, যা এলইডি আলো সরবরাহ করে। ফোনটির সামনের দিকে 6.62 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার ফুল এইচডি প্লাস রেজলিউশন সহ 120 হার্জ রিফ্রেশ রেট অফার করেছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও G99 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সর্বাধিক 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ পর্যন্ত ইন্টার স্টোরেজ থাকছে। ভিভো V27e অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ফান্টাসওয়েস 13 কাস্টম স্ক্রিনে রান করবে। ফটোগ্রাফির জন্য ভিভো V27e এর রেয়ার সেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যার অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন iOS সহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর উপস্থিত থাকছে। আর সেলফির জন্য ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো V27e ফোনটিতে 4600 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি দেওয়া হয়েছে। 66 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট তো থাকছে এই ফোনটিতে। এছাড়াও এই মিড রেঞ্জ ফোনটিতে হাইব্রিড ডুয়াল সিম কার্ড ট্রে, IP54 ওয়াটার ডাস্ট অ্যান্ড ধুলো রেজিস্টার থাকছে। আর ফোনটিতে স্টোরেজ স্পিকার অফার করা হয়েছে। ভিভো V27e এর 8GB 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 1299 ইউরো। আর ডিভাইসটির বর্তমান মালয়েশিয়া বেশ কিছু মূল্যে উপহার ছাড়ছে। তো ভিভো V27e বাংলাদেশ মার্কেটে খুব 30 থেকে 32-এর কাছাকাছি লঞ্চ করা হয়। তো এই স্মার্টফোনটির কনফিগারেশন অনুযায়ী আপনার কাছে এই বাজেটে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।